বন্ধুরা, আজ একটা সবজি বানাবো। একাদশীর দিন খেতেও পারবে, ভালোও লাগবে। এবার আমি পিঁপে, আলু আর কাঁচকলাটা কেটে নেব। তাতে বানাবো সাবুর লুচি। সাবুটা আমি হালকা করে ভেজে নেব। আমি সাবুটা শুকনো কড়ায় 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। বন্ধুরা, সাবুটা আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। সাবুটা আমি এবার লাবিয়ে নেব। সাবুটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি বাদামটা ভেজে নেব। বাদামটা আমি শুকনো কড়ায় ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। বন্ধুরা, কড়াই আমি জল দিয়েছি। প্রথমে আমি কাঁচকলাটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, কাঁচকলাটা আমি জল গেলে নিয়েছি, এটা আমি এবার লাবিয়ে নেব। বন্ধুরা, আমি এবার পিঁপে আলুটা একসঙ্গে সিদ্ধ করে নেব। পিঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। বন্ধুরা, বাদামটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়ো করে নেব। সবজির জন্য আমি আদাটাও বেটে নেব। এবার আমি তেল দিয়ে দেবো। আমি সাদা তেল, আজকে নিরামিষি, সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, নিরামিষি রান্না করলে সাদা তেলেও করা যায় আর ঘিও করা যায়। আমি আজকে সাদা তেলে রান্না করব। ফোড়নে দেবো গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। সাথে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো আমি আদা বাটা। এবার আমি সেদ্ধ করা পিঁপে, আলু, কাঁচকলাটা আমি দিয়ে দেবো।
আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার আমি গুঁড়ো করা বাদামটা দিয়ে দেবো। বন্ধুরা, নিরামিষ আমার কাঁচকলা আলু পেঁপে তরকারি হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেবো। বন্ধুরা, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার আমি খোলাটা ছাড়িয়ে নেবো। বন্ধুরা, আলুটা আমি এতে ঘষে নেব। এতে করলে একটু মিহি হবে, হাতে চটকালে আর কি ডাল ডালা রয়ে যাবে আর কি। এতে করলে একদম খুব মিহি। আমি সব আলুগুলো ঘষে নেব। বন্ধুরা, সাবুটা আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি। বেশি মিহি করিনি, আমি সুজির মতো করে নিয়ে এসেছি। স্বাদ মতো আমি সিন্দুক নুন দেবো। এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। এইটাকে আলুর সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেবো। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে এইটা আমি মাখিয়ে নেবো। বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আমি ছোটো ছোটো বেশ লিচু কেটে নেব। আমি এটা লিচু কেটে নিয়েছি, আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, হালকা গরম তেলে এগুলো বেলে নেবো আমি। আমি এটা লুচি করব, একটু বড় করে বেলে নিচ্ছি। বন্ধুরা, এই যে সাইডে ফেটে যাচ্ছে, তার জন্য আমি গ্লাস নিয়েছি, গ্লাসটা দিয়ে আমি গোল করে কেটে নেব। দেখুন কত সুন্দর লুচির মতো এবারে গোল হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, একটার পর একটা রাখলে এগুলো জড়াবে নি, আমি এরকমভাবে রাখছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবার লুচিগুলো ভেজে নেব।
ফুলেছে আমার লুচি। বন্ধুরা বন্ধুরা কি সুন্দর লুচিগুলো ফুলেছে। বেশি লাল করে ভাজবো নি, হালকা করেই ভাজবো। লুচিগুলো আমার হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। বন্ধুরা প্রতিটা লুচি আমার কি সুন্দর ফুলছে। বন্ধুরা, আজকে মা একাদশী, সবাই একাদশী তো অনেক লোক পালন করে, তাই আজকে মা বানিয়েছে একাদশী স্পেশাল সাবুর লুচি আর একটা সবজি। খেয়ে দেবো কেমন হয়েছে। সাবুর লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, আর নরমও কত সুন্দর, কত সুন্দর নরম, কত সুন্দর নরম। সাথে হয়েছে পেঁপে আলু কাঁচকলা দিয়ে নিরামিষ সবজি একটা। একাদশীর দিন মহাপ্রভুকে ভোগ দিয়ে এরকম করে ভোগ খেতে পারেন আপনারা। দারুণ, খুব ফাটাফাটি। নিরামিষ এরকম সবজিটা কত সুন্দর দারুণ হয়েছে, একবারে পুরো ফাটাফাটি ফাটাফাটি হয়েছে একবারে। অসাধারণ অসাধারণ এক কথায়। যারা তো একাদশী পালন করে, এইভাবে একবার একাদশীর দিন মহাপ্রভুকে ভোগ দিয়ে এইভাবে ভোগ নিবেদন করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরকম লুচি আর নিরামিষ, আমার চীনাবাদাম পড়েছে তো বেশ ভালোই হয়েছে। দারুণ। এক কথায় পুরো ফাটাফাটি। অসাধারণ, আবার ফাটাফাটি। বন্ধুরা, একাদশী পূর্ণিমাতে সবাই তো নিরামিষ খান, এইভাবে একবার সাবুর লুচি আর এরকম কোলা পিঠে আলু দিয়ে একবার সবজি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রভুকে প্রথমে ভোগ দিবেন, নিবেদন করবেন, তারপর সেই ভোগ গ্রহণ করবেন, খুবই দারুণ লাগবে খেতে। আজকের মতো টাটা।